হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9:30। 9:30 থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে পড়েছি সরি। আর উঠেই হচ্ছে মাথার মধ্যে দেখো লাগিয়ে দিয়েছে মা হেনা। সামনের চুলগুলোতে কালকে বলছিলাম একটুখানি হেনা লাগানো হচ্ছে না, তাই অল্প করে একটু নিয়ে পেছনে টেছনে আর দিইনি, শুধু সামনেটুকু একটু লাগিয়েছি। দিয়ে মাথাটা ধুয়ে ফেলবো, কারণ কালকেই শ্যাম্পু করেছি, আজকে আর শ্যাম্পু ট্যাম্পু করবো না। আর এখন সকালবেলায় হচ্ছে চাটা খাবো, চা এখনও খায়নি। আর মাম্মা এখনও ফ্রেশ হয়নি, ও তো জানোই ঘুম থেকে উঠে খালি ঘুরে ঘুরে বেড়াবে। আর আজকে রান্নাবান্না হচ্ছে গাছের থেকে ইঁচড় পেড়ে, সেই ইঁচড়টা আজকে রান্না হচ্ছে। আর ডিমের ঝোল হবে, আর কালকের শাক, তারপর ডাল এসব রয়েছে, তারপর আমের টক এসব রয়েছে। ওই জন্য মাকে বললাম মা শুধু ইঁচড় আর ডিমের ঝোল, আর কিচ্ছু রান্না হবে না আজকে। তো সেই মতো রান্না হবে, একদম হালকা পাতলা করে, তাও পুরো মশলা একদম অল্প দিয়ে রান্নাটা হবে। আর এই চলো তাহলে আর কি, এদিকে বিছানা টিছানা এই যে সব গোছাচ্ছেন আর একজন। আর তো পছন্দ হয় না আমার গোছানো, ওই জন্য আগে আগে লাইনে এসে বিছানা টিছানা গুছিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো চলো তাহলে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে আজকের দিনটা শুরু করি। সাথে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। আর দেখো রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসেই আগে যেটা করছি সেটা হচ্ছে আলু ভাজা করছি। আর মা সব তরকারিগুলো কেটে দিয়েছে বসে বসে, যার জন্য তরকারিটা যদি কেটে দেয় রান্না কিন্তু খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। আর আলু ভাজাটা করছি এই কারণেই, কারণ মাম্মামকে আজকে একটু ভাত রাতে রেখে দিয়েছি, ওটাই আর কি পান্তা ভাত ওকে দেবো, ও খুব ভালোবাসে। আর গরমের মধ্যে না এটা দেওয়াটা বাচ্চা বলো বড় বড় সবার পক্ষেই খুব উপকার। ওই জন্য একটু লেবু দিয়ে আর আলু ভাজা দিয়ে, আর ও বেশি কিছু খেতে চায় না, পেঁয়াজ কুচি দিয়ে ওকে ভাতটা দেবো, এখন নয় আর একটু পরে। তো সেই আলু ভাজাটাই আর কি এখন করে নিচ্ছি। আর তারপর তোমাদের তো বললামই যে আমাদের গাছের ইঁচড়, সেটা আজকে রান্না হবে। তো মা ইঁচড়টাকে কেটে, আর আমাদের ইঁচড় তো বেশি সেদ্ধ করতে লাগে না, একটুখানি জলে ভাপিয়ে নিলেই হয়ে যায়। তো সেই ইঁচড়টা ভাপ দিয়ে রেখেছে, তো যথারীতি আমি সেটাও বসিয়ে দিচ্ছি, চটপট করে রান্নাগুলো ওই জন্য হয়ে যাবে। আর এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কিন্তু খুব অল্প, ওই গরমের মধ্যে একদম অল্প মশলায় পাতলা করে যত রান্না হবে সবারই পেটের পক্ষে ভালো। তো যথারীতি এই মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। আর তারপর একটু মশলাটা থেকে তেল ছেড়ে গেলে তারপর ইঁচড়টা অ্যাড করব। আর মাম্মামের তো কোনো কথাই নেই, ইঁচড়ের কথা শুনেই মাম্মাম 10 বার করে রান্নাঘরে আসছে, কারণ ও আমাদের এই গাছের ইঁচড়টা খুব ভালো খায়। তো মাম্মাম শুনেই এক্সাইটেড যে আজকে ইঁচড় রান্না হচ্ছে। আর এখানে দেখো মশলা কিন্তু পুরো কষে গেছে, আর এখন ইঁচড়টা ঢেলে দিলাম। এবার একটুখানি ভালো করে এটাকে একটুখানি মানে মশলার সাথে কষিয়ে নিব ইঁচড়টাকে, নিয়ে তারপর অল্প করে জল দিয়ে দেবো। আর মা তো গরম মশলা ঘরেই তৈরি করে রেখেছে, কারণ গরম মশলাটা বাবা নিয়ে এসছে। আর ওই বাটার না সবসময় ঝামেলা ভাল লাগে না, মা ওই জন্য গরম মশলাটা একবারে শুকনো খোলায় গুঁড়ো করে একটু মিক্সিতে আর কি গুঁড়ো করে রেখে দিয়েছে। তাহলে কী হচ্ছে, সবসময় বাটতে হচ্ছে না, ওই গুঁড়োটাই দিচ্ছি, আর সুন্দর বেশ ফ্লেভার বেরিয়ে যাচ্ছে। আর দেখো এখানে ইঁচড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। আর দিয়ে এবার মাম্মামের ভাতটার ব্যবস্থা করব, ঠিক আছে? তো চলো। আর এখন দেখো এই যে ভাতটা আমি রেখে দিয়েছিলাম, রাত্রের ভাত, তো সেটাকেই কিন্তু এখন একটু আলু ভাজা। আর মাম্মাম কিন্তু মানে আলু পেঁয়াজ ভাজাটা একদমই পছন্দ করে না, মানে পেঁয়াজ ভাজা জিনিসটা ওর একদম ভালো লাগে না। ওই জন্য আমি কাঁচা পেঁয়াজ ওকে ওর ভেতর দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে গন্ধরাজ লেবু আর নুন। ও আর তো কোনো কথাই নেই, এটা আমাদের সবারই ভীষণ প্রিয় গরমকালে। তো আমিও খেতে খুব ভালোবাসি, তবে কি বলতো মানে চেহারাটা যাদের একটু ভারী তাদের কিন্তু এই ধরনের জিনিসগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। আমি মাম্মামকেও খুব একটা বেশি দিই না, কিন্তু এক একদিনকে দিই কেন, যাতে পেটটা একটু ঠান্ডা হয়। আর ও যেহেতু পছন্দও করে ওই জন্য, তাহলে খাওয়াটা নিয়ে তখন আর কোনো ঝামেলা হয় না, ও নিজে নিজেই খেয়ে নেয়। আর লঙ্কাটা দিচ্ছি না, কারণ ছোটো মানুষ তো, ওর তো ঝাল লাগবে, যার জন্য ওকে কিন্তু লঙ্কা দিচ্ছি না। বড়রা আমরা লঙ্কা দিয়ে খেলে আরও বেশি সুন্দর লাগে। আর এই যে মাম্মামের খাবার রেডি। আর এখন দেখো আমি লাউয়ের খোসা আলু আর পেঁয়াজ দিয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার বাবার ভীষণ পছন্দের একটা খাবার, জানো তো। ওই জন্য মা বললো যে ডাল আছে, ডাঁটা দিয়ে ডাল হয়েছিল, সেই ডালটা আছে, মা বললো যে এই লাউয়ের খোসাটা ভাজাটা কর, তাহলে সবাই মিলেই খেতে পারবো। আর ওই জন্য খোসাটা বসিয়ে দিলাম ভাজা। এটা কিন্তু দারুণ লাগে খেতে গরম ভাত দিয়ে, এমনি এমনিও ভাল লাগে, আবার ডালের সাথে খেতেও খুব সুন্দর লাগে, ঠিক আছে? তো এই আর কি, মা সব কেটে গুছিয়ে দিয়েছে, যার জন্য চটপট করে রান্নাগুলো করছি। আর নিজে কাটতে বসলে কটা যে বাজতো তার কোনো ঠিক নেই। আর এই হচ্ছে ব্যাপার। এদিকে এবার ইঁচড় কিন্তু দেখো পুরো কমপ্লিট, আর গরম মশলার গুঁড়োটা উপর থেকে দিয়ে দিলাম। রান্না মোটামুটি সব হয়েই এলো, আর শুধু রয়েছে ডিমের ঝোল। এবার ডিমের ঝোলটাও করবো, তাহলে চলো সাথে থাকো। আমাদের গাছের ইঁচড় একদম রান্না কমপ্লিট। আর একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে। প্রথমে ঘিটা দিতে চাইছিলাম না, যে মা খাবে কিনা, তারপর সামান্য দিয়ে দিলাম ঘি আর গরম মশলা, ঠিক আছে?
তো একদম মাংসের মতো গন্ধ বেরোচ্ছে। আর এদিকে আমার লাউয়ের খোসা ভাজা এটাও চলছে। এবার আমি কড়াইতে ডিমটা বসিয়ে দেবো। ডিমটা আজকে ডিমের ঝোল হবে, এটা বসিয়ে দেবো। তা চলো সাথে থাকো, পরে আবার আসছি। আর এখন কিন্তু এখানে আমি দেখো ডিম ভাজা বসিয়ে দিচ্ছি, ডিমের ঝোলটা করব। আর আমাদের সবার জন্যই ডিম হচ্ছে, মাম্মামদের জন্য মাছ রয়েছে। বাবা তো কই মাছ, চারাপোনা মাছ, সব জ্যান্ত মাছ যেগুলো বাবা নিয়ে এসছে, কাটা মাছ। কিন্তু মাম্মাম তো, আমরা যদি ডিম খাই ও তখন মাছ খাবে না, সবাই মাছ খেলে ও মাছ খাবে। আর আমাদের বাড়িতে নিরামিষটা কিন্তু সেরকম হয়ই না, আমাদের প্রতিদিনই মাছ নয় মাংস নয় ডিম, এটা কিন্তু হয়। নিরামিষ রান্নাটা আমাদের সেরকম হয় না। আর মাম্মাম আসলে তো একদমই নয়, কারণ মাম্মামের একটু মাছ বা ডিম চিকেন এটা কিন্তু লাগে। আর আমারও তাই, আমিও নিরামিষ জিনিসটা একদম খেতে পারি না। তো এখানে দেখো আমার ডিমের ঝোল মানে এতটা পরিমাণে জল দিয়ে ফেলেছি ফট করে, মা বলছে তুই তো পুরো 1 পুকুর জল বানিয়ে দিয়েছিস। হ্যাঁ, তো যাই হোক, কিছু করার নেই, এবার এটা হয়ে যাক। একটু গ্যাসটা হাইতে দিয়ে টানিয়ে নেব ডিমের ঝোলটা। তবে খেতে কিন্তু পাতলার মধ্যে খুব সুন্দর হয়েছে। তো চলো তাহলে আর কি, রান্নাটা শেষ হয়ে যাক, সাথে থাকো। সময় হচ্ছে দুপুর 12টা বাজতে যায়। আর আমাদের রান্নাবান্না অনেক আগে হয়ে গেছে। আমি মাম্মামকে একটু পড়াশুনো করিয়ে নিলাম। আর তার এখন নতুন নিয়ম হয়েছে কি বলো তো, পড়তে বসালে মানে নিজে নিজেই খাতায় রাইট দিয়ে সব তো করে, আর আমাকে আবার চেক করতে। এই খাতাটা দেখো, স্কুলের পুরো নতুন খাতা ছিল, আমি এখানে নিয়ে এসেছিলাম। তো এখান থেকে আমি দেখো লেখা স্টার্ট করেছি। এই কদিনে দেখো খাতা পুরো শেষ, আর 2-3টে পেজ আছে। রোজই আর কি এত এত করে লেখাচ্ছি, সব শেষ হয়ে গেছে। খাতা আবার নিয়ে আসবো গরমের ছুটিতে আসলে। স্কুলের পুরনো বছরের খাতাগুলো সব পড়ে আছে, ওগুলোতেই লিখিয়ে ফেলছি। তবে নতুন নতুন খাতা রয়েছে, অত লাগেও নি। একটাই স্কুল থেকে শুধু কিনতে দেয়, আদেও তো লাগে না, আর তখন ওগুলোতেই লেখাচ্ছে। আর এখন দেখো তাকে এরকম 100-এ 100 দিতে হবে, A++ দিতে হবে, লিখে দিতে হবে ইউ আর ভেরি ভেরি গুড গার্ল। হ্যাঁ, এইসব তো এগুলো সব লিখেছে সকাল থেকে আজকে। ঠিক আছে, তো এখন স্নান করে উঠে তারপর হচ্ছে অ আ ক খ টেবিল এগুলো লিখবে। দেখো সব কিছু এরকম লিখতে হয়। আর এখন আমার পুরনো একটা কন্ট্রোল প্যারেড ছিল, কালকে খুঁজে পেয়েছি, তো সেইটা নিয়ে পুতুলকে কী সব করছে, বসে বসে একটু খেলাধুলা করুক। সবসময় এক নাগারে পড়ালে আবার পড়ার মন ভালো লাগবে, ইচ্ছা করে না পড়তে। আর এদিকে আমাদের রান্না বান্না তো সব হয়েই গেছে, তোমাদের তো দেখিয়ে দিয়েছি। ডিমের ঝোলটাই ছিল, তা আছে প্রচুর জল দিয়ে ফেলেছি ডিমের ঝোলে। মা বলে পুরো 1 কড়াই তুই ঝোল দিয়েছিস। আর এই ডিমটা একটুখানি না পেছনটা মানে একটু ওঠা মতো, ওটা ঝোলে দিলে কুসুমটা যদি বেরিয়ে যায়, ওই জন্য আলাদা করে ওটা রেখেছি। আর দেখো সবই হয়ে গেছে। আর এই চট্টি তো তোমাদের দেখিয়েই দিয়েছি, সবই রেডি আর কি। এখন হচ্ছে 12টা বাজেনি, একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমরা স্নান ফানে যাবো। চলো সাথে থাকো, পরে আবার আসছি। ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 6:15 বাজে। আর এখানে মাম্মাম দেখো রেডি হয়েছে, মাও একটু রেডি হচ্ছে, আর আমিও হব। তোমাদেরকে যেটা দেখানোর, আমি মিশোতে এই কুর্তিটা অর্ডার দিয়েছিলাম গরমে পরার জন্য। হ্যাঁ, হাফাতা কুর্তি। আমার হাফাতা কুর্তি সেরকম নেই সেরকম নেই সবই, হ্যাঁ সবই আমার হচ্ছে তোমার ফুল হাতা। ওই জন্য গরমের জন্য এটা অর্ডার দিয়েছি। তো এটা আজকে এসেছে, কুর্তিটা খুবই সুন্দর। এটা পরেই বেরোবো আমি মাম্মামকে নিয়ে একটু, তো আর কি। তাই ওরা রেডি হয়ে গেছে, আমি এখন একটু রেডি হব। চলো তার আগে সন্ধেটা দিয়ে নিই, তোমাদের তারপর ড্রেসটা পরে নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, সাথে থাকো। তো কুর্তিটা পরে আছি ঠিকই, তবে এখনও আমি কুর্তিটা চেঞ্জ করে একটা অন্য কুর্তি পরবো, কিন্তু গায়ে আমার এটা বিশাল বড় হচ্ছে। তার ফাঁকে ভাবলাম একটু গরম প্রচণ্ড লাগছে, একটু দইয়ের ঘোল খেয়ে নিই। তো এখানে আমি দেখো দইটাকে বিট নুন, পাতিলেবুর রস, চিনি দিয়ে ভালো করে মিক্সির মধ্যে দিয়ে ফেটিয়ে নিলাম। আর আমাদের 3 জনের জন্য দইয়ের ঘোলটা রেডি করে নিলাম। গরমে ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল কিন্তু দারুণ লাগে খেতে। আর তারপরে দেখো আমরা রাস্তায় কিন্তু বেরিয়ে পড়েছি। এখানে কালী মন্দিরটা আছে আমাদের, এখানে মা আর মাম্মাম আমরা সবাই প্রণাম করছি। সত্যি এখানে বসে থাকতে খুব ভালো লাগে। আর একটু চলো তাহলে হেঁটে নিয়ে তারপর বাড়ি যাব। যে কুর্তিটা অর্ডার দিয়েছিলাম, এই দেখো কুর্তিটা, এই যে পরেছি। কুর্তিটা গায়ে আমার বিশাল বড়, মা অনেকটা সেলাই করে দিয়েছে, তাও গায়ে বড়। এটা আরও সেলাই করতে হবে। ঠিক আছে, আমি এটা পরে আর বেরোয়নি, তোমাদের দেখাবো তখন বললাম, যার জন্য কুর্তিটা এখন গায়ে দিলাম। আমি বেরিয়েছিলাম অন্য একটা কুর্তি পরে। তো বাইরে যা রাস্তায় গরম, তারপর বাড়ি চলে আসলাম একটুখানি হাঁটাহাঁটি করে। ঠিক আছে, তো চলো আর কি, পরে কথা হচ্ছে। এখন একটু জল টল খেয়ে একটু রেস্ট নিই, তারপর কথা হচ্ছে, সাথে থাকো। তো রাতের ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন বিছানা টিছানা সব বাবা এখন করছে, কারণ এবার আমরা শুয়ে পড়বো। যা মারাত্মক গরম পড়েছে, টেকা যাচ্ছে না জাস্ট। হ্যাঁ, তো চটপট করে খেয়ে নিলাম, এখন 11টা বাজেনি। তো এবার আমরা সব শুয়ে পড়বো।
আর আমার ব্লগটাও শেষ করব। মাম্মামকে একটু চুলটা বাঁধবো, ফ্রেশ করব। চলো তাহলে কাজগুলো একটু সেরে নিই, তারপরে আমরা দুজনে সবাই মিলেই গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করছি, সাথে থাকো। তো মাম্মামকে এখন দেখো রেডি করে দিয়েছি, মানে ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর এখন চুল বাঁধতে বসে গেছি। তাই হঠাৎ আমার মনে হলো ক্যামেরাটা একটু অন করে তোমাদের দেখাই। অনেক দিন মাম্মামের এইসব কীর্তিকলাপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, যার জন্যই একটুখানি দেখাচ্ছি। দেখো অ্যাজ ইউজুয়াল ও কিন্তু সেই নাচ গান ছড়া কবিতা মানে সমস্ত কিছু শুরু করে দিয়েছে ক্যামেরা অন করার সাথে সাথে। আমি চুলটাই বাঁধতে পারছি না, তার মধ্যে এত বড় চুল, এইটুকু ছোট বাচ্চা দেখো চুলে হাত দিলে মাগো বাবাগো করে চিৎকার করতে থাকে। তো ওকে আমি সেটাই বলছিলাম যে তা তুই চুলটা ন্যাড়া হয়ে যা, তাহলে এত সমস্যা থাকবে না। আর গেছে রেগে। আর তার মধ্যে আমার বাবাকে মানে রাগানোর জন্য ওকে বলেছি কি তো তাতা হচ্ছে বুড়ো, আর যেই বলেছি বুড়ো দেখো আমার সঙ্গে কীভাবে ঝগড়া শুরু করে দিয়েছে। মানে ও তিয়ান তাতাকে কিছু ছোঁয়ানো যাবে না, কিছু বললেই মানে তার সাথে একদম ঝগড়া বিশাল হবে ওর, মানে তিয়ান তাতা ওর একদম সব। তো এখানে দেখো এই হচ্ছে আর কি, মজা করেই বেশ দিনটা কেটে যাচ্ছে, কি বলবো। আর সময় হয়ে এলো, এত আনন্দের মুহূর্তগুলো না সত্যি বেশি দিন মানে খুব তাড়াতাড়ি কেটে যায় আমি দেখেছি। আর যত দুঃখের মুহূর্ত কষ্টের মুহূর্ত সেগুলো দেখবে আমাদের জীবনে কাটতে চায় না, এটাই আমাদের জীবন। তো এখন ফাইনালি ওকে ক্রিম মাখিয়ে দিচ্ছি, কারণ রাত্রিবেলায় মুখে আমি ক্রিমটা দিই, স্কিনটা তাতে ভালো থাকে। ঠিক আছে তাহলে চলো, আমাদের সব কিছু হয়ে গেছে কমপ্লিট, এবার ঘুমিয়ে পড়বো। এখন হচ্ছে রাত 11:10 বাজে। দেখতেই পেলে মাম্মামকে ফুল রেডি করে দিয়েছি, আর আমি এখন একটু ফ্রেশ হবো, ওকে আগে বিছানায় তুলে দেবো, দিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে শোবো। আর এখানে দেখো আদর করার পর্ব সেই চলছে, দেখো তাতা শুয়েছে, তাতার গায়ে জড়িয়ে ধরে আদর হচ্ছে এখন। তো চলো তাহলে এবার ঘুমিয়ে পড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো টাটা, গুড নাইট। নাও ভালোবাসা। ফ্রেন্ডস তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের ভালোবেসে দেবো, আর লাইক কমেন্ট শেয়ার করতে পারো না। গুড নাইট, লাভ ইউ চিকেন, মুমু। চলো তাহলে আজকের মতো বাই বাই।